এই মুহূর্তে বাজছে সকালের 6:30। ঘুম জাস্ট একটু আগে ভাঙলো। আর আমরা আছি পুরুলিয়ার যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তার একটা অন্যতম ট্যুরিস্ট স্পট, যেটা হচ্ছে খৈরাবেড়ার ড্যাম। এবং আমার পেছনেই যে চেমটাপুরুর পাহাড়। 6:30টার সময় ঠিক ভিউটা কীরকম একটু নিজের চোখে দেখে নাও। এটা হচ্ছে যে চেমটাপুরু পাহাড়। এই দিক থেকে একটু একদম মিডিলে দেখা যাচ্ছে যে চেমটাপুরু পাহাড়ে টোটাল 3টে খাঁজ আছে। হ্যাঁ, যে প্রথমে এই দিক থেকে যদি আমরা ডান দিক থেকে ট্র্যাক করি তাহলে ফার্স্ট পিকে পৌঁছাবো, দেন আবার ওখানে ঢালে নেমে দেন আবার আরেকটা পিক, দেন ওটা ক্রস করে আরেকটা পিক। টোটাল 3টে ক্রস আছে। এই হচ্ছে রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা বলতে আমি পার্থ এগিয়ে গেল, তো যেটা দিয়ে আমরা যাচ্ছি খৈরাবেড়ার ড্যামে একটু সকালের কীরকম আছে না আছে দেখতে। আর পেছনে যেই বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে চেমটাপুরু পাহাড়, চেমটাপুরু হোটেল অ্যান্ড রিসর্ট। আমরা এখানে স্টে করেছি। আপনারা চাইলে এখানে আর কি থেকে এই চেমটাপুরু পাহাড়ের ভিউ ফিল করতে পারবেন। আর সামনে তো খৈরাবেড়ার ড্যাম আছেই, দেখাচ্ছি একটু পরে। এই চেমটাপুরু হোটেল আর রিসর্ট থেকে খৈরাবেড়ার ড্যাম কিন্তু বেশি দূরে না, প্রায় কত মিটার হবে রে? 200 মিটার। 200 মিটার হবে, বেশি না। পুরো রাস্তা কভার করে নিয়ে যায়। 200 মিটার না, 300। হ্যাঁ, 300 মিটার হবে। ওইদিকে দেখা যাচ্ছে অবশ্য শ্রেষ্ঠ। লা 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 লা। জলটা খৈরাবেড়ার ড্যাম থেকেই আসছে নিচ দিয়ে। এই ক্যানেল দিয়ে কিন্তু অনেক চাষবাস হয় গ্রীষ্মকালে, এই ক্যানেলের জল দিয়ে। আর অনেক লোক স্নান টানানো করে এই ক্যানেলের ভিত্তি করে। এটা প্রায় অনেকটা রাস্তা ধরে আছে। পাশাপাশি গ্রামগুলো আমি দেখেছি যে ওই দিকে যে গ্রামগুলো আছে মোটামুটি 3-4 কিলোমিটার পর্যন্ত, সেই গ্রামে আর কি এই ক্যানেলটা আছে। তো চাষবাসের জন্য ইউজ হয়। বাকিটি যাই না, এবার দেখতে হবে কি আর ব্যাপার স্যাপার আছে। এই ফ্রেমটা ছবি তোলার জন্য ভালো। তো যারা ভিডিওটা দেখছো তারা জানাও যে খৈরাবেড়ার ড্যাম কতবার এসেছো, আর চেমটাপুরু পাহাড়ি বা কতবার ট্রেক করেছো তোমরা। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও। আর যদি কেউ চেমটাপুরু ট্রেক করতে চান, এটা কিন্তু একটু টাইম টেকিং। প্রায় ধরুন একবার যদি উঠে নামতে যান, একটু ছবি তুলতে চান ঠিকঠাক করে, তো মোটামুটি 4-4.5 ঘন্টা তো আপনার খেয়ে নেবে। আর পাহাড়ি রাস্তায় প্রায় অনেকগুলো রাস্তা আছে, তো তার কারণে যদি গাইড দরকার, যে আমার চেমটাপুরু, তো পাহাড় চাপার জন্য যদি আপনাদের গাইড দরকার, ট্রেক করার দরকার, চেমটাপুরুটা কোথাও কোথাও বলে যে এটাই পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ পাহাড়, শৃঙ্গ। তো চেমটাপুরুকেই অনেক জায়গায় অলিখিতভাবে বলে যে পুরুলিয়ার সর্বোচ্চ পাহাড়। আবার অন্যদিকে গোর্গাবুরুকেও আবার অফিসিয়ালি বলে যে ওটা পুরুলিয়ার সর্বোচ্চ পাহাড়। কিন্তু এই চেমটাপুরুর আপাতত কোনো অফিসিয়াল আর কি কিছু পাওয়া যায়নি। এবার লোকমতে বা ওই দিক থেকে যদি আমরা বলি, তাহলে প্রায় ওই 690 থেকে 710 মিটার এরকম এই রেঞ্জেই আছে আর কি। গোর্গাবুরু আর চেমটাপুরু প্রায় সেম আর কি, মানে আমার কাছাকাছি আর কি দুটো। এখানে একটা টাওয়ার আছে, এটার জন্যই ফোনে একটু নেটওয়ার্ক পাওয়া যায়। না হলে এই পাহাড় কোলে
একটু নেটওয়ার্ক পাওয়াটা চাপের। তবে হ্যাঁ, আমরা যেখানে উঠেছি চেমটাবুরু হোটেল অ্যান্ড রিসোর্টে, সেখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, তো চাপলেস। এই যে পৌঁছে গেলাম মোটামুটি এন্ট্রান্সে ড্যামের। লিখা আছে পুরো ওয়েলকাম টু খৈরাবেড়া ইরিগেশন স্কিম, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ পশ্চিম বাংলা। নায়িকা নায়িকা এই লোগোটা আছে। तो दोस्तों एंड दोस्तों को दोस्तों मस्त बोलबो ना, এই যে এটা বাজছে এখন সময় 6:43, 6:43। এই সময় এর ভিউটা বর্ষাকালে মানে এটার কোনো জবাব হবে না। আপার ড্যাম ওই ফিল্ডে পাওয়া যাবে না। আর এটা কি বলুন তো, এই জায়গাটা হচ্ছে পুরো ফাঁকা জায়গা, বেশি রিসোর্ট টিসোর্ট নেই, তো শান্তিতে আর কি সময় কাটানোর একটা জায়গা। জাস্ট ফ্রেমগুলো দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। এইখানে একটা ছবি তুলি। ওকে, ডুং 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 লা 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 লা। এটা কত সালে হয়েছিল রে? ঠিক আছে, হ্যাঁ চ। এই যে আমাদের ডগেশ ভাই ডগেশ বেহেন সঙ্গ দিয়েছে। এই কাটাকাটি করিস না তুই, চলো। আরে এ ডগেশ গেলে ছাড়ছে না রে। देख लो भाई लोग, ये लोग भी टूरिस्ट स्पॉट पे पहुंच गया, तुम ही घर पर हो। চলছে এই মুহূর্তে না, ড্যামের জল প্রায় নেই বললেই চলে, মানে একদম কম আছে। কিন্তু যখন ইয়ে হয় না, কি বলবো, মেন টাইমে প্রায় এই যে সামনের পাথরগুলো পর্যন্ত জল থাকে। আর এখন আছে ওই যে দূরে, শুকিয়ে গেছে, মানে বহুত কম আছে। ওই যে দূরে ডান দিকে ইয়েটা দেখতে পাওয়া যাচ্ছে, গেটগুলো যেটা দিয়ে জল বেরোয়, ওভারফ্লো হয়। এখন ওভারফ্লো কেন, এখন ড্যামে জলেই নেই, ওভারফ্লো। আর এই যে ক্যানেলটা কিছুক্ষণ আগে দেখালাম, এই ক্যানেলটা দিয়ে এই ড্যাম থেকে জল বেরিয়ে পাশাপাশি গ্রামগুলো যাচ্ছে। এটা দিয়ে শীতকাল গ্রীষ্মকাল সেই সময়গুলোতে চাষবাস হয়, এটার জলে অনেকে স্নান করে। ড্যামের যেখানে এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখানে বলছে নাম খৈরাবেড়া ড্যাম, রিভার স্ট্রিম খৈরাবেড়া, আচ্ছা নদী ঝর্ণা হেনা তেনা। লোকেশন হচ্ছে ভিলেজ কি বুড্ডা ব্লক বাঙ্গুন্ডি, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। টাইপ অফ আর্থেন ড্যাম 1989 এটা কমপ্লিট হয়েছিল। হ্যাঁ, আমরা জানি কি কবে 2025-এ, আমি 2023-এ জানিছি। ঠিক আছে, অনেক কিছু আছে, তা আপনারা দেখে নিন, নিজের ইচ্ছা মতো পজ করে পড়বেন। আমরা একটু ওইদিকে যাই, এখন আপাতত ভিউটা ফিল করি। পেছনে এই দিক থেকে চেমটাবুরু, আর এইদিকে খৈরাবেড়া ড্যাম। আজকে সোমবার, হ্যাঁ, তো সোমবারের জন্য আরেকটা জিনিস দেখা যাচ্ছে, শ্রাবণের সোমবার, তো তার মানে সকাল সকাল অনেকেই
জল ভরে তো শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট তিনজন ছোট ছোট, একটা বয়স্ক লোক আর তাদের বাচ্চা কাচ্চা হবে। তো ওরা ওই খৈরাবেড়ার ড্যামে জল নিতে এসেছে বা স্নান করে হয়তো অন্য কোথাও জল নেবে। তারপর গ্রামের হয়তো কোনো শিব ঠাকুরের মন্দিরে আর কি জল ঢালবে। এই ভ্যালিটা শান্ত একটা ভ্যালি। আপনাদেরকে পার্সোনালি কয়েকটা টিপস দিতে চাই এই পুরুলিয়া ঘুরতে আসার জন্য। এক হচ্ছে যে এই মুহূর্তে না পুরুলিয়া আমরা যেটা মেন সার্কিট যেটা বলি, অযোধ্যা আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, কৃষ্ণবাজার ড্যাম, দুর্গা ফলস, দেন দুর্গা ড্যাম, এই যে সার্কিটটা আছে। যাচ্ছি রে, ফোকাস করছি, তোরা উপর দিকে আয়। ওরা বলছে ক্যামেরাম্যান ফোকাস কর। তো এই যে সার্কিটগুলো আছে, হ্যাঁ 6:50, তো এই যে সার্কিটগুলো আছে মানে অযোধ্যার মেন সার্কিট যেটা বলি আমি, ওটারও আমার কাছে ম্যাপ আছে, একটা পার্সোনাল ম্যাপ। ওটা একটা জায়গা থেকে কালেক্ট করেছিলাম, মানে ভালো করে বোঝা যাবে আর জায়গাগুলো কোন কোন দিয়ে ঘোরা পসিবল। তো ওই জায়গাগুলোতে না যে কোনো শনি রবিবার একটু ভিড় হয়। এবার যারা ফাঁকা জায়গা পছন্দ করেন তাদের জন্য এইখানে থাকাটা বেস্ট, যে ওই দিকটা ঘুরে আপনারা বিকালবেলা এখানে চলে এলেন, এখানে থাকলেন, সকালবেলার মতো একটা ভিউ নিলেন। সকালে এখানে সানসেট দেখা যায়, এই দিক থেকে সূর্য ওঠে তো সানসেট হেভি দেখা যায়। কিন্তু যেহেতু এখন মনসুনের টাইম, তো স্বভাবতই আর কি সেরকমভাবে দেখতে পাওয়া যাবে না। হাঁটতে হাঁটতে প্রায় আমরা পৌঁছে যাচ্ছি এই যে ড্যাম বরাবর, প্রায় ড্যামের একদম শেষ প্রান্তে। ওইখানে আছে গেটগুলো, লক গেটগুলো, আর ওভারফ্লোর জন্য উপরে গ্যাপগুলো দিয়ে জলটা বেরোয়। একটা সময় না ওই যে যেখানে ভি শেপটা হচ্ছে দূরে, ওই যে ভি শেপটা হচ্ছে, ভি শেপের নিচের মানে ওই জায়গাটাতে এই দিক থেকে সোজা গিয়ে 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 ওই ড্যামের পাড় দিয়ে 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 ওইখানে গেছিলাম। ওখান থেকে কিন্তু আমরা এই দিকের ভিউটা খুব ভালো পাওয়া যায় ওইখানে। ওইদিকে লোকজন যায় না, আমার তো একটু এক্সপ্লোর করা স্বভাব, তো এদিক সেদিক চলে যায়, যেদিক থেকে মনে হবে ভালো ভিউ পাবো চলে যায়। ঠিক তেমনি এই মুহূর্তে এই যে এখান থেকে পিকটা দেখা যাচ্ছে শ্যামটাপুর, এরা আমাদের সাথী হয়ে গেছে। এই এই তোরা কত দূর যাবি রে? এই ডগাস কোনো উত্তর দিচ্ছে না। ওভারফ্লো হলে ঠিক এইখানটা দিয়ে, এই যে দেখা যাচ্ছে না, বুঝছে এইখানটা দিয়ে জল বেরোয় আর নিচে নিচে চলে যায়। চ ঠিক আছে, এখানেই আপাতত ভিডিও সমাপ্ত করলাম। আর আপনাদেরকে সাজেশন এটাই দিলাম যে একটু ভিড় ভাড়াক্কা জায়গা যদি পছন্দ না হয়, তাহলে এই খৈরাবেড়ার ড্যাম আর চ্যামটাবুরু পাহাড় এর একদম ঠিক কাছেই আমি একটা সাজেস্ট করব, নাম হচ্ছে চ্যামটাবুরু হোটেল অ্যান্ড রিসর্ট। ওটা নিউ প্রপার্টি বলতে কি হোমস্টের মতনই বলতে পারেন অনেকটা। তো রুমগুলো খুব সুন্দর আছে, আর হিল ভিউ যেটা আছে সেটা তো মারাত্মক আছে, ওখানে থাকতে পারেন। ওটার জন্য একটা আলাদা ভিডিও বার করছি। আমার কাছ থেকে মোটামুটি সাজেশন নিতে পারেন, পুরুলিয়ায় কোন দিকে অফবিট জায়গা পাবো বা কোন দিকে গেলে কোথায় থাকবো, হিল টপে যদি যেতে চান কোথায় থাকবেন, সব কিছু সাজেশন পাবেন। পুরুলিয়া সম্পর্কে মোট কথা এইটা বলছি যে আমার থেকে বেশি মনে হচ্ছে কেউ জানে না কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় ঘুমাবো, সবই অপশান আমার কাছে আছে। তো কিছু যদি হেল্প লাগে তো কমেন্ট করবেন, আমার নাম্বার দিয়ে দেবো, কল করে কথা বলবেন। চলো বাই, টাটা।